কোরআন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা আমাকে ভয় করে তাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করেন, কোরআনের হেদায়েতের রাস্তা কিভাবে, কোন পথে কিভাবে আমরা হেদায়েত পাবো? কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। কোরআন জবাব দিতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন বলতেছেন হেদায়েত যদি পেতে চাও, যদি আমি আল্লাহর দেওয়া রাস্তা যদি তোমরা পেতে চাও, আমার নবীর আদর্শের রাস্তা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদেরকে এক নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখা লাগবে। ঠিক কি না? ঠিক। আমি আল্লাহর প্রতি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা মুক্তবরী জীবনে প্রত্যেকে পড়েছি, আমরা পড়েছি কি বুখারী শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, নবীজি বলেছেন আমানতু বিল্লাহি, সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছে তাদের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ যা হয় সব তাকদীরে লেখা আছে এর প্রতি ঈমান আনলাম, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আরো একটি জীবন আছে এর প্রতি আমি ঈমান আনলাম। এটা হচ্ছে ঈমান। ঈমান আনলাম আল্লাহর প্রতি, একতার অর্থ আমি আল্লাহকে মানি। আল্লাহ কিভাবে মানতে হবে? আল্লাহর হাবিব বলতেছেন তিনটি জিনিসের সমষ্টি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সেই তিনটি জিনিসের সমষ্টি হাদিস শরীফে আল্লাহর নবী বলতেছেন ইকরার বিল লিসান, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে স্বীকৃতি দিলাম এর নাম হচ্ছে ইকরার বিল লিসান, মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে না মানি না আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, কোনো ইলাহ নাই, কোনো ক্ষমতার মালিক নাই, কোনো শক্তির মালিক নাই, রিজিকের মালিক নাই, সম্মানের মালিক নাই, যিনি সব কিছুর মালিক তিনি হচ্ছেন ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্তরে বিশ্বাস করতে হবে, একে বলে তাসদীক বিল জানান। এরপরে তিন নম্বর কাজটা হচ্ছে কঠিন। আপনি যত লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কোনো বাধা আসবে না? আসবে না। মুখে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বাধা নাই। অন্তরে বিশ্বাস করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আর মালিক নাই, প্রভু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই। এটা এই পর্যন্ত কোনো বাধা নাই। এখন তিন নম্বর হচ্ছে আমল বিল আরকান, আমল করে দেখাই দিতে হবে লা মানে নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। একটার প্রমাণটা, এক্সাম্পলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি আজকে কত নম্বরের আলোচনা? 5 নম্বর আলোচনা। কয় নম্বর? 5 নম্বর। কেন এত আলোচনা, দরকারটা কি? প্রথম যিনি আসেন তাকে তো রাখে দিতে পারতেন, কেন রাখলেন না? যাচাই করতেছেন কাকে রাখলে আমাদের জন্য ভালো হবে, কাকে রাখলে আমাদের মুসলিমদের জন্য উপকার হবে, কাকে রাখলে আমার সমাজের জন্য কল্যাণ হবে, কাকে রাখলে যুবক শ্রেণীর জন্য উপকার হবে, কাকে রাখলে বৃদ্ধ মা-বাবার জন্য উপকার হবে, কাকে রাখলে যুবতী বন্ধুদের জন্য উপকার হবে, কাকে রাখলে সমাজ কল্যাণ হবে। ঠিক না? তাহলে আপনি আজকে 5 জন নির্বাচন করতেছেন, ঈমান এখনো ঠিক করতে পারেন নাই, কারণ আপনি চাইতেছেন কোরআনের আলোকে যদি ইমামটা হয়। ঠিক কি না? ঠিক। এই ইমামতি 3 প্রকার। কয় প্রকার ভাই? 2 প্রকার। ইমামতি 3 প্রকার, ইমামতি সুগরা, ইমামতি কুবরা। ছোট ইমামতি, বড় ইমামতি। এই মসজিদের ইমামতি হাত জুমা পর্যন্ত এক পাশ পর্যন্ত
ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। এটা ছোট নেতাগিরি। এটা কি? কি? ছোট এটা নেতাগিরি। ছোট নেতাগিরি। এই নেতৃত্বটা এটা ছোট। আর আল্লাহর হাবিব বলতেছেন ইমামতের পুরা হচ্ছে সমাজের ইমাম, যিনি মেম্বার, যিনি চেয়ারম্যান, যিনি মন্ত্রী, যিনি এমপি, এরা হলো বড় ইমাম, বড় নেতা। হাত জুমার জন্য চাইতেছেন 2 টাকা ইমামের কাছে কোনো আমানত রাখতে না, ক্যাশিয়ার আলাদা। ঠিক না ভাই? ঠিক। এরা এত যাচাই করতেছেন, যার কাছে কালিকার টাকা, রাস্তার টাকা, গমের টাকা, হতদরিদ্রের 60 টাকা, সমস্ত রাষ্ট্রের আমানত যার কাছে, তারা বানাইলেন, একটু চিন্তা করলেন না? ঠিক। তারা নির্বাচন করে একটু চিন্তা করলেন না? আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি কি আল্লাহর কাছে ধরা খাবেন না? জি। ছোট ইমাম নির্বাচনের জন্য বাথরুমে যাচাই করতেছেন, বড় ইমাম অন্ধকারে কারে দিয়ে এলেন, তার আমানতদারিতা নাই, ঈমান নাই, আমল নাই, লম্পট, জুয়ারি, গাজুড়ি, এই সমস্ত লোকেরা বড় নেতা বানাইছেন, বড় ইমাম বানাইছেন। আপনি কি এই ব্যাপারে আল্লাহর কাকুয়ে, আল্লাহর আদালতে ধরা খাবেন নি? খাবেন না? জি। ঈমান কারে কয় বুঝছেন নি? এই কথা বুঝছেন নি? ঈমান কারে কয়? জি। আল্লাহর প্রতি ঈমান আনলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মুসলমান হয়ে গেছে। এত সোজা, জি না। এত সহজ। জি না। ইমানের ব্যাখ্যা পর্যন্ত সংক্ষেপে ইমানের উপরে কথা বলে 3 দিন বলা লাগবে, হবে না। 1 সপ্তাহ বলা লাগবে, হবে না। ইমানের 3টি জিনিসের সমষ্টি হচ্ছে ইমান, মুখে